নমস্কার বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি আমাদের সকলের প্রিয় একটি রেসিপি নানপুরি, যেটা বানাতে আমরা এখানে ইস্টের ব্যবহার করব না। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ টক দই। এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। আমরা যেহেতু একটু মিষ্টি ভাবটা রাখতে চেয়েছি, তাই একটু বেশি পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3 টিস্পুন বেকিং পাউডার। এখন দিয়ে দেব 1.5 টিস্পুন বেকিং সোডা। এবারে একটা চামচের সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে এই কাপের 9 কাপ পরিমাণ মতো ময়দা ভালো করে চেলে নিয়েছি। এবারে যে দইটা আমরা রেডি করে রেখেছিলাম তাতে এই ময়দাটা দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। এবার সবকিছু ভালো করে মাখিয়ে একটা ডোর মতো বানিয়ে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে উপর থেকে সামান্য তেল ডোয়ের গায়ে ভালো করে লাগিয়ে ঢাকা দিয়ে একটা গরম জায়গায় রেখে দেব। 1.5 থেকে 2 ঘন্টা মতো রেখে দেব। ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। ডোটা দেখতে পাচ্ছেন অনেকটাই ফুলে উঠেছে। এটাকে আরো একটু ভালো করে মেখে নেব। মাখা হয়ে যেতে ওই ডো থেকে কয়েকটি লেচি আমি কেটে নিলাম। এখন এই লেচিগুলো একটা একটা করে বেলে নেব। বেশি পাতলা করে বেললে কিন্তু চলবে না। একই রকমভাবে বাকি লেচিগুলোও বেলে নিলাম। এরপর কড়াইতে তেল গরম করে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এই পুরিগুলোকে ভেজে নেব। আমাদের নানপুরি একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের আমাদের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও দেখতে ভালো লাগলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমরা এটাকে আলু পনির এবং মাটনের সঙ্গে পরিবেশন করেছিলাম।